ফুটপাত দিয়ে একাই হেঁটে যাচ্ছেন, কোথাও হঠাৎ বলা নাই ক নাই, একজন পেছনে থেকে এসে ধাক্কা দিয়ে বলল, কিরে ভাই ধাক্কা দিলেন কেন? যদি আপনি ওই সময় সামান্য তর্ক করতে যান, সব খোয়াবেন। চুপচাপ কিছু না বলে সোজা দ্রুত হেঁটে সামনে চলে যান। এমন একটা ভাব ধরুন যে কিছুই হয়নি। দেখতে অতি সুন্দরী কোনো নারী ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে চুপচাপ কাঁদছে। আপনি নিজেই এগিয়ে গেলেন আর বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। সেই নারী আপনাকে বলবে তার ফোন চুরি হয়ে গেছে, সে একটা কল করতে চায়, আর আপনিও সরল মনে তাকে দিয়ে দিলেন কল করতে। কি করলো জানেন? সেই সুন্দরী রমণী আপনার নাম্বারটা কৌশলে জায়গা মতো পাঠিয়ে দিল, আর এরপর আপনার মতিগতি বুঝে আপনাকে ফোন করে দেওয়া হবে নানান সব লোভনীয় প্রস্তাব। আর আপনি যদি একবার ভুল করে ওদের ফাঁদে পা দেন, ব্যাস বাকি খেলাটা হবে তাদের আস্তানায়। হেঁটে যাবার সময় কোনো এক মোড়ে দেখলেন কয়েকজন মিলে একজনকে ইচ্ছে মতো কেলাচ্ছে। আপনি কৌতূহলের বশে গেলেন দেখতে, আর এই দেখতে গেলেন মানেই হলো নিজের পায়ে নিজে কুড়ুল না বুলডোজার মারলেন। আরামসে আপনাকে চারপাশ থেকে ঘিরে পকেটে যা আছে সব নিয়ে নেবে, কারণ এটাই সায়েন্স। লোকাল বাসে চড়ে জানালা খুলে খুব আয়েশ করে নিজের দামি স্মার্টফোন খানা পকেট থেকে বের করে খুব মনোযোগের সাথে ফেসবুক ঘাঁটছেন, একটু চ্যাটও করছেন। আমার মোবাইল নিয়ে গেল ভাই। একটু পরে যাতে এমন কোন চিৎকার নিজেকে করতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনি মেয়ে হয়ে থাকেন আর রাতে কোথাও একা যাত্রা করতে হয়, অবশ্যই কোনো ভালো চেয়ার কোচে যাত্রা করুন, কারণ বুঝতেই পারছেন সকালে আপনার ছবি হয়তো কোনো পত্রিকা একটু ভিন্নভাবে আসতে পারে, যেটা আপনি দুঃস্বপ্নেও ভাবেননি। কোথাও কোনো স্টেশনে বা লঞ্চ টার্মিনালে কেউ লুডো খেলছে কিংবা তাস খেলছে, দয়া করে সেখানে দর্শক হতে যাবেন না, কারণ ওই লুডো আর তাস আপনাকে নিয়ে খেলার জন্যই ওরা বসে আছে। অনেক সময় দ্রুত যাতায়াত করতে অনেকে ফেরিতে না গিয়ে স্পিড বোটে ওঠেন, আর স্পিড বোট আপনাদের ঘাটে না নিয়ে যায় বাঁশবাগানের চাঁদ দেখাতে। আর সেই বাঁশবাগানের চাঁদ কিন্তু একটু অন্যরকমই হয়। হিন্দিতে একটা কথা আছে, সমঝদার লোগোं के लिए ইশারাই কাফি হ্যায়। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কি কোনোদিন এমন কোনো ঘটনার শিকার হয়েছেন? যদি তেমনই হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জানো।